আপনার হচ্ছে আগেকার মুরব্বীরা বলতো, এই যে জমিটাতে আমি এখন এসছি, আমার এই কলাটার কি প্রয়োজন আমি বুঝতে পারছি। আচ্ছা, যে হচ্ছে আগাছা দমন করা লাগবে কিনা, সেচ প্রয়োগ করা লাগবে কিনা, আপনার কীটনাশক স্প্রে করতে হবে কিনা, সার দেওয়া লাগবে কিনা। আচ্ছা। সোনা মিয়া ভাই, এটি কি জাতের কলা? এটি আপনার চাপা কলা। আচ্ছা, আমাদের দেশে কয়টি জাতের কলা পাওয়া যায়? আমাদের দেশে আপনার যেটা আমরা হচ্ছে পাকা কলা খাই, আচ্ছা এটা হচ্ছে আপনার 4 থেকে 5টা জাতের পাওয়া যায়। আচ্ছা এবং তরকারির কলাও আছে আচ্ছা। বিভিন্ন জাতের। এটি তো তরকারি কলা না? না, এটা হচ্ছে আপনার পাকা খাওয়া কলা। আচ্ছা, বিভিন্ন জাত ছিল, এই জাতটি আপনি কেন বেছে নিলেন? বিভিন্ন, যেহেতু বললেন আপনি আমাদের দেশে 4 থেকে 5টি জাতের কলা পাওয়া যায়। আপনার হচ্ছে আমি এটা বেছে নিয়েছি, এটা আপনার হচ্ছে খরচ কম আচ্ছা, এবং এটাই আপনার রোগও কম। রোগবালাই কম? জি, রোগবালাই কম। আচ্ছা আপনার হচ্ছে যেমন বগুড়া সবরি জাতের একটা কলা আছে, সেটা আপনার পানামা রোগ যদি কোনো বাগানে লেগে যায়, তবে ওই বাগানে আর কোনো গাছই সুস্থ থাকা সম্ভব থাকে না। আচ্ছা, ওষুধের মাধ্যমে কি সেটি সমাধান করা যায় না? গতবার আমার 8 বিঘা বগুড়া সবরি কলা ছিল, আমি প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট নিয়েছি, কিন্তু সেই গাছ শেষ রক্ষা করতে পারি। আচ্ছা, তাহলে কি টোটালি আপনার লস হয়েছিল? টোটালি আমার লস হয়েছে। আচ্ছা, এটি এটি যে রোপণ করলেন, এটি কি মনে হচ্ছে আপনার কাছে? এটি আমার কাছে মনে হচ্ছে আপনার বগুড়ার সবরির চাইতে এটি অনেক ভালো। এটা তো চাপা? জি, এটা চাপা। আচ্ছা, এবং এটা হচ্ছে আপনার একবার লাগাইলে 2বার 3বার আপনার হচ্ছে এই কলা নেওয়া সম্ভব। আচ্ছা, তার মানে এটি যদি আমরা একবার রোপণ করি, এখান থেকে 2 থেকে 3বার কলা নেওয়া সম্ভব। আচ্ছা, আপনি এখানে দেখতে পাচ্ছি কতটুকু জায়গার উপর আপনি রোপণ করেছেন? আমার এখানে 3 বিঘা চাপা কলা আছে। আচ্ছা, 3 বিঘা জমির উপর আছে। 3 বিঘা। রোপণ পদ্ধতি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে রোপণের নিয়মটা কেমন? এর রোপণের নিয়ম আপনার হচ্ছে যখন চারা সংগ্রহ করতে হবে, জমিটা হচ্ছে ভালো করে প্রথমে চারা সংগ্রহ করতে হবে। আপনি কোথা থেকে চারা সংগ্রহ করেছিলেন? আমি চারা সংগ্রহ করছিলাম পাশের গ্রাম থেকে। আচ্ছা, চারা সংগ্রহ করলেন, এরপর জমি আপনার হচ্ছে সুন্দরভাবে চাষ করতে হবে, আগাছা দমন করতে হবে। তারপরে হচ্ছে আপনার যখন চারাটা আমি রোপণ করব, তখন আপনার সারি থেকে সারি মানে এর দূরত্বটা হচ্ছে বজায় রাখতে হবে। কতটুকু? আমরা দেখতে পাচ্ছি আপনি নির্দিষ্ট একটু দূরত্ব দিয়েছেন, কতটুকু দূরত্ব হবে এক একটি গাছ থেকে? এটা আপনার হচ্ছে 5 হাত দূরত্ব দেওয়া। আচ্ছা, দুই সারিতেই 5-5। আচ্ছা, একটু কম দিলে অসুবিধা হয়? একটু কম দিলে অসুবিধা হয়, কারণ হচ্ছে এটা যেহেতু আপনার 2বার 3বার নেওয়া যাবে, সেই অনুযায়ী আপনার এই যে পোয়াগুলা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এটা এদিকে আগে আছে, এটা তো নির্দিষ্ট এক জায়গায় পাশে তো প্রথমে কি একটু রোপণ করেছিলেন, কি এর পাশ থেকে এইগুলো চারা তৈরি হয়েছে অটো। আচ্ছা, অটোমেটিক। এরপর আপনার হচ্ছে যখন ওই চারা রোপণ করার সময় যখন গর্ত করব, তখন হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে সার দেওয়া লাগবে প্রথমেই এবং দানা বিষ দিতে হবে। আচ্ছা, দানা বিষ দিলে কি উপকার পাওয়া যায়? দানা বিষ দিলে পরে আপনার কলার হচ্ছে একটা মেন শত্রু বলে একটা পোকা আছে, এটা হচ্ছে দমন, মানে সেটা হচ্ছে কেঁচো। আচ্ছা, এই জন্য দানা বিষ দিতে হবে। দানা বিষ তাহলে এটা কেঁচো কোনো ক্ষতি করতে পারে না? জি। দানা বিষের পাশাপাশি আপনার হচ্ছে জৈব দিতে হবে। আচ্ছা, এটাতে তো বলছেন রোগবালাই কম। জি। একেবারে কি কোনো রোগ দেখা যায় না? একেবারেই কোনো রোগ দেখা যায় না বলতে গেলেই চলে। আচ্ছা, আপনি যে চাষ করেছেন, বিঘা প্রতি কেমন কি খরচ হচ্ছে এই জাতের কলাতে? আপনার এই জাতের কলাতে বিঘা প্রতি 10 থেকে 15,000 খরচ হয়েছে। আচ্ছা, বিঘা প্রতি? জি। আচ্ছা, কি পরিমাণ অর্থ আয় করা যেতে পারে? আপনার হচ্ছে যদি বাজার ভালো থাকে, তবে আপনার হচ্ছে 80 থেকে 1 লক্ষ টাকা আয় করা সম্ভব। আচ্ছা, আমরা তো দেখতে প্রতিটি গাছে এরকম কলার কাঁদ রয়েছে। আমরা একটু সামনে যাই, এখানেও দেখা যাচ্ছে। এটা পরিপূর্ণ হতে কতদিন সময় লাগে? যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু এর সাইজ ছোট। জি, এটা আপনার হচ্ছে এখন একটু শীতের সময় তো, এজন্য একটু কম হচ্ছে মোটা হবে, কিন্তু যেই গরমের আবহাওয়া চলে আসবে, আচ্ছা, তখন দ্রুত মোটা হয়ে যাবে। আচ্ছা, পরিপূর্ণ হতে কতদিন সময় লাগে আর কি? বাজারজাত কতদিন পরে করা যাবে? বাজারজাত আপনার হচ্ছে কান্দি পড়ার পর থেকে 4 থেকে 4.5 মাসের ভিতরে বাজারজাত করা সম্ভব। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই পরিচর্যার বিষয়। আমরা এখানেও কিছু গাছ দেখতে পাচ্ছি, পরিচর্যা করেন কিভাবে আসলে সেটি জানতে চাই। দেখাশোনাটা করেন কিভাবে? পরিচর্যা আপনার হচ্ছে
একটা কথাই আছে, জমিতে যদি কৃষক প্রতিনিয়ত যায় তাহলে পরে তার হচ্ছে মানে একটা লেবারের খরচ বাঁচে। আচ্ছা এই কথাটা এই জন্যই আপনার হচ্ছে আগেকার মুরব্বীরা বলতো, এই যে জমিটাতে আমি এখন এসছি, আমার এই কলাটার কি প্রয়োজন আমি বুঝতে পারছি, আচ্ছা যে হচ্ছে আগাছা দমন করা লাগবে কিনা, সেচ প্রয়োগ করা লাগবে কিনা, আপনার কীটনাশক স্প্রে করতে হবে কিনা, সার দেওয়া লাগবে কিনা। আচ্ছা, আর এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে জি হবে। জি এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর এর পরিচর্যা খরচ খুবই কম। খুবই কম। জি। আচ্ছা, বিঘা প্রতি তো আপনি খরচের হিসাব দিলেন, এখান থেকে আয়ের হিসাবটা আরেকটু বিস্তারিত জানতে চাই, আসলে কেমন কি আয় হতে পারে? এখানে আয়ের হিসাব আপনার হচ্ছে যদি কলার বাজার ভালো থাকে, যদি কলার বাজার ভালো থাকে তাহলে পরে হচ্ছে আপনার 1 লাখ টাকা পর্যন্ত উম, আপনার আয় হওয়ার আচ্ছা, বিক্রি সম্ভাবনা হতে আছে। পারে। জি, বিক্রি হতে পারে। এখন বাজার যদি ভালো না থাকে, যদি কম থাকে, তাহলে পরে সেই অনুযায়ী কিছু কম হবে। আচ্ছা, সব মিলে এই জাতের কলা আপনার কাছে কেমন মনে হচ্ছে, যেহেতু আপনি দেখাশোনা করছেন? কতদিন বয়স হচ্ছে এখন এই বাগানে? আমার এই বাগানের বয়স আপনার হচ্ছে 8 মাস। আচ্ছা, কি মনে হচ্ছে 8 মাস দেখাশোনার এই পরে? 8 মাস দেখাশোনার পরে আমার মনে হচ্ছে যে এই কলাটা আপনার আহ, খুব দ্রুত সময়ে হয়ে যাচ্ছে এবং সীমিত খরচে এই কলাটা পাওয়া যাচ্ছে। পাওয়া যাচ্ছে। আচ্ছা, লাভের হিসাবটা তো বললেন বেশ ভালো। জি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল।